তো হ্যালো স্টুডেন্ট, মাধ্যমিক 2027 এর সেকেন্ড সামেটিভ আর চাপ নয়। আজকের এই একটা ভিডিওতেই পেয়ে যাবে সব ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্লাস সলিউশন একসাথে। শেষ পর্যন্ত দেখো, 10-এ 10 কমন পাবেই। আমি দীপ, ওয়েলকাম টু এডুম্যাথ 10। চলো শুরু করি। তো দেখো, তোমাদের বীজগণিতের থেকে দুটো এমসিকিউ আসবে সেকেন্ড সেমেটিভে। ওকে, তো আজকের পার্টে আমরা বীজগণিত আর পাটিগণিতটা কমপ্লিট করবো। তো এই ভিডিওটা দেখলে তোমাদের এর বাইরে আর কোনো এমসিকিউ পড়তে হবে না, একটা দেখলেই তোমরা বিভিন্ন রকম এমসিকিউ পারবে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণ হলে কোনটি সত্য? এ ইজ নট ইকুয়াল টু জিরো, বি ইজ নট ইকুয়াল টু জিরো, নাকি সি ইজ নট ইকুয়াল টু জিরো? তো এটা আমরা সকলেই জানি, দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাতেই আছে এ ইজ নট ইকুয়াল টু জিরো হবে। তারপর দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স সমীকরণটির বীজদ্বয়। তো দেখো, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স বলেছে। এখানে যদি আমরা সিক্স এক্সটাকে এদিকে আনি তাহলে কী হবে? মাইনাস সিক্স এক্স, এর জায়গায় প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস, ইকুয়াল টু কি জিরো। এখান থেকে এক্স কমন না, তাহলে কি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তো এখানে এক্সের আমরা দুটো মান পাবো, হয় এক্স ইকুয়াল টু জিরো অথবা কি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, বা এখান থেকে এক্সের মান কী হচ্ছে? সিক্স। তাহলে এক্সের সম্ভাব্য দুটো মান কি? জিরো আর সিক্স। তাহলে এটা সত্য। ওকে, মানে এটা এই অপশানটা কারেক্ট। এরপরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম টাইপেরই কিন্তু এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকেও আসে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ ইজ নট ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর সি, এটাকে কী বলা হয়? এটাকে নিরূপক বলে। আমরা এই অধ্যায় করানোর সময় বলেছি, যারা এই অধ্যায় ভালো করে পড়োনি আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে নিও। তো কোনটি কারেক্ট হবে? এটার মান কী হবে যদি বীজদ্বয় বাস্তব এবং অসমান হয়? তো এটা আমরা জানি এই তিনটে সম্ভাব্য কারণ হয়। তো এই তিনটে কিন্তু ভালো করে দেখো, এগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে বীজদ্বয় কি বাস্তব অসমান, তা বাস্তব অসমান কখন? এটা মানে জিরো জিরো থেকে বি স্কোয়ার মাইনাস ফোর সি বড় হলে। কোন অপশনটা কারেক্ট আমাদের এখানে? এই অপশনটা কারেক্ট। এরপরটা দেখো, এরকম ধরনের তোমাদের পরীক্ষায় আসে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তো যদি দুটো বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাদের সমষ্টি কী হয়? আমরা কিন্তু এগুলো সব ক্লাসে করেছি। তো ক্লাস যারা দেখোনি ভালো করে দেখেছো, সব অঙ্ক পারবে তাহলে এখান থেকে। তো আলফা প্লাস বিটা করলে কী হয়? মাইনাস বি বাই এ। তো মাইনাস বি মানে এখানে কত? মাইনাস সিক্স। তো মাইনাস বি বাই এ মানে মাইনাস সিক্স বাই এ মানে কত? এক। এক্স স্কোয়ারের সব কত হচ্ছে? তাহলে আমাদের উত্তর মাইনাস মাইনাসে কি প্লাস সিক্স। ওকে, তো অপশান কোনটা কারেক্ট? আমাদের অপশান এটা কারেক্ট। তো আরেকটা খুব ভালো এমসিকিউ এখানে এরকম ধরনের আসে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। মানে কি? একটা আলফা হলে আরেকটা ওয়ান বাই আলফা। অনন্যক মানে সেটার উল্টে যাও, ওয়ান বাই আলফা হলে কোনটি এখানে সত্য? তো আলফা ইন্টু বিটা করলে কী হয়? সি বাই এ। তো এখানে কি আলফা আলফা কেটে যায়, এখানে কী হচ্ছে দেখো? এ ইকুয়াল টু সি হয়ে যাচ্ছে। তো অপশান কি? সি কারেক্ট। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে মোটামুটি তোমরা একটা এমসিকিউ করলেই তোমরা সব ধরনের এমসিকিউ পারবে সেকেন্ড সেমিস্টারে যাই আসুক না কেন। ওকে, তো এবার আমরা ভেদে ঢুকবো সরাসরি। তোমাদের দুটো বীজগণিতের অধ্যায় আছে, ভেদ আর দ্বিঘাত সমীকরণ। তো ভেদে দেখো, ভেদে অনেক রকমেরই হয়, তো এই দুটো বেসিক্যালি করলেই তোমরা সব পারবে এখান থেকে। তো দেখো, এক্স ভেরিজেস ওয়াই হলে কোনটি সঠিক? আমরা সকলেই জানি একটা সূত্র, এক্স টু দি পাওয়ার এন ভেরিজেস ওয়াই টু দি পাওয়ার এন হয়। ওকে, তাহলে এখানে কি এই অপশানটা কারেক্ট হবে। তারপরটা দেখো, যদি ওয়াই মাইনাস জেড, যদি ওয়াই মাইনাস জেড ভেরিজেস ওয়ান বাই এক্স এবং ওয়াই জেড মাইনাস এক্স ভেরিজেস ওয়ান বাই হয় এবং এক্স মাইনাস ওয়াই ভেরিজেস ওয়ান বাই জেড হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? তো এখানে আমরা আগে ভেদ ধ্রুবক তিনটির মান বার করে নেব। প্রথম ক্ষেত্রে কি ওয়ান মাইনাস জেড ভেরিজেস কি ওয়ান বাই এক্স, আরেকটা কি জেড মাইনাস এক্স ভেরিজেস ওয়ান বাই ওয়াই, আরেকটা কি এক্স মাইনাস ওয়াই ভেরিজেস ওয়ান বাই জেড। দেখো, এখানে যদি আমরা ভেদ ধ্রুবক বানি, ওয়ান মাইনাস জেড ইকুয়াল টু এই ভেরিজেস তুলতে গেলে একটা ধ্রুবক আনতে লাগে, সেটা ধরলাম কে ওয়ান ইন্টু কি ওয়ান বাই এক্স। এখান থেকে কে ওয়ানের মান কত হচ্ছে দেখো সবাই? এক্স ইন্টু কি ওয়াই মাইনাস জেড, তাই তো? একই রকমভাবে আমি এখানে এই দুটোর বার করে নিলাম। এবার কি বলেছে? ধ্রুবক তিনটির ভেদ ধ্রুবকের সমষ্টি কত? তাহলে এখানে আমাদের কি কত হয়? কে ওয়ান প্লাস কে টু প্লাস কি কে থ্রি। এবার মানগুলো বসিয়ে ফেলো। কে ওয়ান মানে কি? এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, একবারে করছি, এক্স ওয়াই মাইনাস কী হবে? এক্স জেড প্লাস, এটা যদি করো ওয়াই জেড প্লাসে মাইনাসে কি মাইনাস এক্স ওয়াই, এটা কী হবে? তারপরে প্লাস কে থ্রি মান জেড এক্স প্লাসে মাইনাসে মাইনাস কি জেড ওয়াই, তাই তো? আচ্ছা, এখানে দেখো ভালো করে জেড ওয়াই এটা। হ্যাঁ, এবার দেখো, এই ওয়াই জেড কেটে যায়, এক্স জেড কেটে যায়, প্লাস মাইনাস এক্স ওয়াই কেটে যায়, ইকুয়াল টু কি জিরো। তাহলে আমাদের এখানে অপশান এ কারেক্ট। ওকে, তো এবার সরাসরি ঢুকবো পাটিগণিতে। পাটিগণিত তোমাদের একটাই আছে, অংশীদারি কাটবা, সেখান থেকে এক নম্বরে প্রশ্ন আসবে একটা এমসিকিউ। তো বেসিক্যালি দু তিনটে করলে এখান থেকে পেরে যাবে তোমরা, যাই আসুক। তো এখানে বেসিক্যালি কিন্তু এবিসি দিয়ে অঙ্ক দেয়। তো বীজগণিতে তোমাদের একটা করলে কিন্তু হয়ে যাবে। আর পাটিগণিতে মানে এটা দেখো, কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কী হবে? আমরা জানি কোনো বন্ধুর মূলধন তার লাভ্যাংশের উপর নির্ভর করে অনেক, এই লাভ্যাংশটা মূলধনের উপর নির্ভর করে। তো দেখো, প্রথম বন্ধুর কত? 200 টাকা, তিনটে আমরা অনুপাত বার করে দেবো এখান থেকে, 200, 150, আরেকটা কি 250। এখানে দেখো কী কী কাটে, এই শূন্য কাটে, তাই তো?
এখানে যদি কাটাকুটি করো তোমরা 5 দিয়ে প্রত্যেকটা দেখো, 4 5 20, 3 5 15 30 আর 5 5 25। আবার দেখো এটা, আচ্ছা এই শূন্যটা তো কাটা যাবে না, তাহলে 4:3 কি 5, তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট? এটা কারেক্ট। পরের অঙ্কটা দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য। তো দেখো পল্লবী 500 টাকা কি 9 মাসের জন্য ইস্টু রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য, এই দুটো অনুপাত আমাদের বার করতে হচ্ছে। একটি বিষয় নিয়োজিত করে যে অনুপাতে তাদের মধ্যে লভ্যাংশ গঠিত হবে। একই তো ব্যাপার না, 9 মাসে এই টাকাটা খাচ্ছে মানে টোটাল অ্যামাউন্ট, আর এটা 600 টাকা 5 মাসের জন্য, টোটাল অ্যামাউন্টের অনুপাত করে দিলে লভ্যাংশের অনুপাত পেয়ে যাবো। তো এটা করলে কত হচ্ছে 4500, এটা করলে কত হচ্ছে 3000, তাই তো। এখান থেকে দেখো এই দুটো শূন্য কেটে যায়, 3 দিয়ে পুরোটা 5 দিয়ে যায়, 5 নং 45, 5 ছক 30, 9 আর 6 3 দিয়ে যায়, 3 3 9, 3 2 6। তো অপশন কি 3:2 হবে। তো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করে দাও, আর এরকম ওয়ান শটের জন্য সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও। পার্ট 2 আসছে কালকেই কিন্তু, হ্যাঁ কমেন্টে লেখো কত পেলে তোমরা এমসিকিউগুলো সলভ করে। তো পরের পার্টে আমরা জ্যামিতি আর পরিমিতির এমসিকিউ পুরো কমপ্লিট করবো, এরপর এসিকিউ আসবে। এরকমভাবে তোমরা কারা কারা আগ্রহী আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো